হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর অঙ্কের ট্রিক শিখবো না সেটা তো হয় না, কারণ টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে। তো আজকে আমি আবারও 10টি অঙ্ক এবং সেগুলোকে শর্টকাটে কীভাবে বের করবে আমরা শিখবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। তবে শুরু করার আগে আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম, আর তোমরা সকলেই সঠিক উত্তর করেছো, যারা যারা কমেন্ট করেছো, তো ওয়েল ডান। খুব ভালো উত্তর করেছো তোমরা। চলো দেখি এটার অ্যান্সার কি হয়। বলা হয় যে 3জন লোক 6 দিনে করতে পারে। কাজ শুরু করার 2 দিন পর 3জন লোক আরও যোগদান করে, তাহলে বাকি কাজ কত দিনে করবে? তাহলে প্রথমে ছিল 3জন লোক, এরা 6 দিনে করতে পারে, কিন্তু 2 দিন কাজ অলরেডি হয়ে গিয়েছে, তার মানে বাকি আছে আর 4 দিনের কাজ। তাহলে 3জন লোকের 4 দিনের কাজ বাকি আছে। এখন 3জন আরও যোগ দিলেও তাহলে 6জন লোক হবে। এরা এই বাকি কাজটা কত দিনে করবে সেটা চেয়েছে। খেয়াল করো, এখানে লোক ডাবল হয়েছে। বন্ধুরা, লোক যদি ডাবল হয় তাহলে সময় অর্ধেক হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছো এইসব জিনিস, এইসব ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো লোক ডাবল হয়ে গেলে সময় অর্ধেক লাগে, তার মানে সময় লাগবে 2 দিন। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। আর তোমরা সকলেই সঠিক উত্তর করেছিলে। চলো আজকের ক্লাসে যাই। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে। 3টি চাকা 1 মিনিটে 80, 48 এবং 32 বার ঘোরে। প্রতিটি চাকায় একটি করে লাল বিন্দু রয়েছে, যেটা শুরুতে মাটির সাথে স্পর্শ করেছিল। কত সময় পর বিন্দুগুলি আবার একসাথে মিলিত হবে? এই অঙ্কটি ম্যাক্সিমাম তোমরা ভুল করো। অনেকেই করে কি লসাগু করতে হবে, এটা ঠিক। অনেকেই এই 80, 48 আর 32 এটা লসাগু বের করে ফেলে, ফলে অঙ্কের অ্যান্সার ভুল চলে আসে। দেখো চাওয়া হয়েছে কি কত সময় পর বিন্দুগুলি মিলিত হবে, সময় চেয়েছে। তোমাকে সময়ের লসাগু বের করতে হবে। এগুলো 80 বার, 48 বার, 32 বার, এগুলো সময় নয়, এগুলো কত বার ঘোরে সেটা। তাহলে সময় আমরা কি করে পাবো? দেখো 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে 80 বার ঘোরে 60 সেকেন্ডে, একবার কত সময় লাগবে? একবার ঘুরতে 60/80। 48 বার ঘোরে 60 সেকেন্ডে, তাহলে একবার ঘুরবে 60/48। আর 32 বার ঘোরে 60 সেকেন্ডে, তো একবার ঘুরবে 60/32। এইটা হচ্ছে আমাদের কি তোমার কি বলে সময়, তাই না? এবার এইটার লসাগু বের করতে হবে। আর লসাগু মানে কি? উপরটার লসাগু আর নিচেরটার গসাগু। এটাই তো সিম্পল জিনিস। আচ্ছা তুমি কাটতে পারো, ঠিক আছে, ছোট করে নিতে পারো। ছোট করলে খুব সুবিধা হবে, কারণ এটার গসাগু বের করা 8, 8ই হচ্ছে 16। আচ্ছা বেশ, তুমি মুখে মুখে পাচ্ছ। দেখো উপরটার লসাগু তো 60 হবে, 3টি 60 আছে, তো লসাগু 60 হবে। আর নিচেরটা 16 হচ্ছে, তাই না? এটা 16 দিয়ে ভাগ করা যায়, এটা 16 দিয়ে ভাগ করা যায়, এটাও 16 দিয়ে। তাছাড়া বড় আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই না? 16 দিয়ে, তো এটার লসাগু হবে 16। তার মানে এটা যদি তুমি কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 15, তার মানে 4 3 12, 3.75। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে এটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার শতকরা লাভের হার কত? দেখো শর্টকাট শিখবে, তার আগে জিনিসটা একটু বুঝে নিই আমরা। 28টি জিনিস বিক্রি করেছে, দিয়ে 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ। তো আমি বিক্রয় মূল্য ধরবো। ধরো 28টির বিক্রয় মূল্য, 28টি বিক্রয় মূল্য ধরো 28 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে 4টির বিক্রয় মূল্য নিশ্চয়ই 4 টাকা হবে। 4টির বিক্রয় মূল্য নিশ্চয়ই 4 টাকা হবে। এবার এটা লাভ হয়েছে, তাহলে 28 টাকার মাল বিক্রি করে যদি আমি 4 টাকা লাভ পাই, তাহলে আমার কেনা দামটা কত, ক্রয় মূল্যটা কত হবে? 28 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ আছে, তার মানে আমার কেনা দাম হচ্ছে 24 টাকা। 24 টাকার মাল 28 টাকায় বিক্রি করলে 4 টাকা লাভ থাকবে। তাহলে এটা কেনা দাম, আর এই 4 টাকা হচ্ছে লাভ। তাহলে আমরা বলতে পারি 24 টাকায় লাভ হচ্ছে 4 টাকা। 100 টাকায় কত? বাস কাটাকাটি করো। 4-এর সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50। 50/3 মানে 16.23%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 16.23%, অপশন সি উত্তর। এবার এটা শর্টকাটে কিভাবে করবে? মনে রেখো, বিক্রি করে যদি বিক্রয় মূল্যের সমান লাভ হয়, এটা মনে রাখার বিষয়। বিক্রি করে বিক্রয় মূল্যের সমান লাভ, তাহলে কি হয়? যেটা লাভ বলেছে সেটা উপরে, আর নিচে 28টি বিক্রি করে 4টির বিক্রয় লাভ তো বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা যে মনে রাখতে পারবে তার কাছে শর্টকাটে হয়ে যাবে। ইন্টু 100 করলে পার্সেন্টেজ পেয়ে যায়। তো এটা 6, এটা তো 24, তো 4কে 24, এটা 24 কাটলে 6 পাবো। 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50, তো 50/3, তার মানে 16.23%। এটা মুখে মুখে তোমরা উত্তর পেয়ে যাবে যদি ব্যাপারটা বোঝো। তো বিক্রি করে যদি বিক্রয় মূল্যের সময় লাভ হয়, তাহলে উপরে যেটা লাভ সেটা, আর নিচে মাইনাস হয়ে যায়। নেক্সট বলা হয়েছে একটি চোর একটি দ্রব্য চুরি করে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পালাতে শুরু করে। 2 ঘন্টা পরে একজন পুলিশ তার পেছনে ধাওয়া করে 16 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। তবে পুলিশটি কতক্ষণে চোরটিকে ধরে ফেলবে? এখানে সময় চেয়েছে।
সময়টা খুব সোজা। আমি প্রথমে তোমাকে সিম্পল কনসেপ্টটা বুঝিয়ে দিই, তারপর আমরা শর্টকাটে যাব। দেখো এখানে প্রথমে পুলিশ রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে পুলিশ। চোরটি কোথায় থাকবে? চোরটি 12 কিমি বেগে যায়, 2 ঘন্টা গিয়েছে, 2 ঘন্টা পর চোর পুলিশ ধাওয়া করছে, তো চোরটি অলরেডি 2 ঘন্টা গিয়েছে। 2 ঘন্টা গিয়েছে মানে 24 কিলোমিটার যাবে। 12 ঘন্টা, 1 ঘন্টায় 12, তো 2 ঘন্টায় 24। এইখানে রয়েছে চোর। এবার পুলিশ এদিক থেকে ধাওয়া করছে চোরটিকে 16 কিমি বেগে, আর চোরটি এদিকে পালাচ্ছে 12 কিমি বেগে। তাহলে দুজনের মধ্যে যে ডিস্টেন্স 24 কিলোমিটার, এইটা কমাতে হবে। এইটা কমে গেলেই ধরে ফেলবে। তো 24 কিলোমিটার 1 ঘন্টায় কত দূরত্ব কমে যায়? দেখো 16 যায় পুলিশ আর 12 যায় চোর, তার মানে পুলিশ 4 কিলোমিটার বেশি যায়, 1 ঘন্টায় 4 কিলোমিটার বেশি যায়। তাহলে 24 কিলোমিটার বেশি যেতে হবে, তবেই ধরে ফেলবে। তাহলে 24 কিলোমিটার বেশি যেতে কত সময় লাগবে? 24/4 মানে 6 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 4, তাহলে 6 ঘন্টায় 24, তাহলে 6 ঘন্টা পরে ধরে ফেলবে। অ্যান্সার হবে অপশন সি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার এগুলো শর্টকাট বের করার নিয়ম কি? খুবই সোজা এবং সিম্পল। সেটা কি? এই যে চোরের তুমি দেখতে পাচ্ছ, এই চোরের যে গতিবেগ, এটাকে আমরা এক্স ধরি, আর পুলিশের গতিবেগ ওয়াই, আর এটা হচ্ছে টি। তাহলে নিয়ম হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। তার মানে চোরের গতিবেগ 12 ডিভাইডেড বাই গতিবেগ দুটির বিয়োগফল 16 মাইনাস 12 ইন্টু সময় হচ্ছে 2 ঘন্টা, তো 2। তাহলে আমরা কি পাই? উপরে পাই 12, নিচে পাই 4 ইন্টু 2। দেখো 4-এর সঙ্গে 12 কাটলে 3, তার মানে হচ্ছে 6 ঘন্টা। তো মনে রেখো, উপরে চোরের গতিবেগ, নিচে গতিবেগ পুলিশ আর চোরের বিয়োগ ইন্টু সময়, গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই ধরনের অঙ্ক বারবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, সেম অঙ্ক এখানেও রয়েছে। একজন চোর 10 কিমি প্রতি ঘন্টা বেগে পালাতে শুরু করলো, 2 ঘন্টা পরে একজন পুলিশ 12 কিমি বেগে তার দিকে ধাওয়া শুরু করলো। যাত্রা শুরু স্থান থেকে পুলিশটি কত দূরে চোরটিকে ধরে ফেলবে? কত দূরে চেয়েছে, সময় চায়নি। আগের অঙ্কটা একবার দেখাই তোমাদেরকে। এখানে বলেছিল কতক্ষণে ধরে ফেলবে, মানে সময় চেয়েছিল। এখানে দূরত্ব, কত দূরে ধরে ফেলবে। তো সিম্পল, আগে লজিকটা বোঝো। দেখো 2 ঘন্টা গিয়েছে, তার মানে 20 কিলোমিটার চোর এগিয়ে থাকবে। এখানে থাকবে পুলিশ, এখানে থাকবে চোর। চোর কিন্তু 2 ঘন্টা পরে পুলিশ ধাওয়া করছে, মানে 2 ঘন্টা চোর অলরেডি গিয়েছে। এবার এদিক থেকে পুলিশ যাচ্ছে 12 কিমি বেগে, আর এদিকে চোর যাচ্ছে 10 কিমি বেগে। তাহলে পুলিশ কত যায় 1 ঘন্টায়? 1 ঘন্টায় 2 কিলোমিটার বেশি যায়। 2 কিলোমিটার বেশি যেতে পারে 1 ঘন্টায়। তাহলে এই যে ডিস্টেন্স কোথায় ধরে ফেলবে কতক্ষণে? তো এই যে ডিস্টেন্স 20 আছে, 20 কিলোমিটার এটা কমাতে হবে। এই 2 কিলোমিটার কমায় 1 ঘন্টায়, তাহলে 20 কিলোমিটারে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা। 10 ঘন্টা গেলে তবেই 20 কিলোমিটার ডিস্টেন্সটা কমে যাবে। 1 ঘন্টায় 2 বেশি যায়, তো 10 ঘন্টায় 20 বেশি যাবে, পুলিশটা ধরে ফেলবে। তাহলে বলেছে কি, যাত্রা শুরু স্থান থেকে, তাহলে পুলিশ 10 ঘন্টা গিয়েছে, চোরও 10 ঘন্টা গিয়েছে। তো পুলিশ শুরু স্থান থেকে পুলিশ রয়েছে, তো পুলিশটা গুণ করব। পুলিশ 1 ঘন্টায় যায় 12, তাহলে 10 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 12 গেলে 10 ঘন্টায় 120। 120তে ধরে ফেলবে। 120তে অ্যান্সার হবে অপশন বি। দেখো ব্যাপারটা বোঝো, পুলিশ যদি 10 ঘন্টা যায় তাহলে 120, ধরো এখানটায় 120। আচ্ছা, চোর তো 20 এগিয়ে ছিল অলরেডি। চোরও যদি 10 ঘন্টা যায় তাহলে 100 যাবে, তার মানেও চোরও পৌঁছে যাবে 120তে। এটা 20 আর এটা 100, 120তে পৌঁছে যাবে, ধরে ফেলবে, তাই না? তো 10 ঘন্টা পর ধরে ফেলবে। সময় বললে 10 ঘন্টা হতো, আর কোন স্থানে গিয়ে ধরে ফেলবে, কত দূরত্বে, সেটা হবে 120 কিলোমিটার। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও তোমাকে সিম্পল এসব কিছু জানার দরকার হয় না। দুটি গতিবেগ পেয়েছো, এটাকে এক্স ধরো, এটা ওয়াই, আর কত ঘন্টা পর এটা টি। তাহলে এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায়, নিচে ওয়াই আর এক্স বিয়োগ হয়। ওয়াই থেকে কেন? কারণ ওয়াই বেশি হবে, পুলিশ বেশি হয় সব সময়। তার সঙ্গে টি গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে সহজভাবে। ঠিক আছে, যদি উপরে ওয়াইটা না দাও তাহলে সময় পাবে, আর উপরে যদি ওয়াই গুণ করে দাও তাহলে তুমি দূরত্ব পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 10 আর 12 উপরে গুণ হবে, 10 আর 12 নিচে বিয়োগ, ইনটু হচ্ছে সময় 2 ঘন্টা। কেটে দাও এই দুটি, তাহলে হবে কত? 120 কিলোমিটার। তো 120 কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেলবে, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পারছো ব্যাপারগুলো। আমি কনসেপ্ট দিচ্ছি এবং শর্টকাটও বলছি। ঠিক আছে, চলো নেক্সট। 3টি সমান মাপের পাত্রে শিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 3:1, 7:9 এবং 5:3। এই 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তার শিরাপ ও জলের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সবসময় আনুপাতিক যোগফল সমান আনবে, কারণ এটা দেখো 3টি সমান মাপ। তো এটা তো যোগ করলে 4 হয়, এটা যোগ করলে হচ্ছে 16, এটা যোগ করলে 8। তো 3টি পাত্র সমান না? সমান নয়, দেখাচ্ছে না, অনুপাত হিসেবে দেখাচ্ছে না। তো তোমাকে সমান করতে হবে,
যাতে করে আমি সমান পাত্র বলতে পারি। দেখো এটা 3:1 রয়েছে, তারপরে আছে 7:9, আর একটা আছে 5:3। এটা যোগ করলে কত হয় 4, এটা যোগ করলে 16, আর এটা যোগ করলে 8। সবগুলোকে 16 করা যায়। এটা 4 তো 4 গুণ করলে 16 হবে, এটা 16 হয়ে আছে তো 1 গুণ করো, এটা 8 আছে তো 2 গুণ করে দাও। তাহলে হবে এটা কি, 4 গুণ করলে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, আর 1-এর সঙ্গে 4 গুণ করলে 4-1-এ 4, এটা 16 হয়ে গেল। এটা 1 গুণ থাকবে 7 আর 9, এটাও 16। 2 যদি গুণ করো এই দুটির সঙ্গে তো 5-2 10, আর 3-2 6, এটাও 16। এবার তোমার সবগুলো 16 হয়েছে, তো প্রথমের সঙ্গে প্রথম আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 12 আর 7 19, আর 10 29, এটা হবে 29, এটা হবে 6 10, আর এটা 9 19, এটা হবে 19, এটাই হবে আমাদের অ্যান্সার 29:19। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এগুলো সিম্পল এইভাবে করো। এটা আমি কনসেপ্ট দিয়ে করাচ্ছি না, কারণ এক্স ধরে করালে না অনেক বিপদে পড়ে যাবে। তার থেকে সব থেকে ভালো এটা, ঠিক আছে, একটা 4-এর 3, একটা 1-এর 4, এইভাবে না করে এইভাবে করবে, সহজে পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর। একজন দুগ্ধ ব্যবসায়ীর কাছে দুটি পাত্র রয়েছে। প্রথম পাত্রে 25% জল এবং বাকিটা দুধ, আর দ্বিতীয় পাত্রে 50% জল। পাত্র দুটি কি পরিমাণে দুধ মিশিয়ে 12 লিটার দুধ তৈরি করলে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। দেখো এখানে পরিমাণ তো 12 দিয়েছে, কিন্তু অনুপাত দিয়েছে, মানে কোন অনুপাতে মেশাতে হবে সেটা আমাদেরকে বলেছে। আর এই ধরনের অঙ্কের সব থেকে সহজ নিয়ম হচ্ছে অ্যালিগেশন বা মিশ্র প্রক্রিয়া। দেখো প্রথম পাত্রে যদি তাকাও তুমি, প্রথম পাত্রে জল কত আছে 25, আর দ্বিতীয় যে পাত্র, ঠিক আছে, দ্বিতীয় যে পাত্র তাতে জল কত আছে 50%। এবার বলো তো এই দুটি মিশিয়ে কত তৈরি হবে? এই দুটি মিশিয়ে তৈরি হবে 7:3, দুধ হবে 7, জল হবে 3। তো এটা তো টোটাল 10 ভাগ, 10 ভাগের মধ্যে 3 ভাগ, 10 ভাগের মধ্যে 3 ভাগ হবে জল। তাহলে 100তে কত, 100তে 30%, তাহলে মেশালে 30% হয়। তাহলে সেই মাঝে দেবো সেই 30টা, টোটাল মিশিয়ে দিলে যেটা হয় সেটা মাঝে, বাস কোনাকুনি বিয়োগ করলেই তো অনুপাত পেয়ে যাবে। 25 আর 30 বিয়োগ করলে 5, 50 আর 30 যোগ করলে 20, বাস এটাই হবে অনুপাত। হ্যাঁ এটাকে কাটা যায়, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 1, তো 4:1, অ্যান্সার হবে অপশন ডি। এই অনুপাতে মেশাতে হবে। এবার যদি বলতো কোনটা কত মেশাতে হবে, তাহলে পেয়ে যেতে তোমার এই তো 12 লিটারের মধ্যে ভাগ করে দিতাম। ওকে, চলো নেক্সট। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এবং 20 পয়সা মিলিয়ে মোট 400 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 1 2 4 5, 20 পয়সার সংখ্যা কতগুলি আছে? দেখো এই ধরনের অঙ্ক একটাই নিয়ম ফলো করতে হয়, আর একটা নিয়মেই সমস্ত যত অঙ্ক রয়েছে মুদ্রার সমস্ত অঙ্ক হয়ে যায়। তো এখানে কি দিয়েছে সেটা ব্যাপারটা বুঝতে হবে। এটা সংখ্যা দিয়েছে, সংখ্যার অনুপাত, মানে প্রথমটা 1টি, তারপর 2টি, তারপর 4টি, তারপর 5টি। তাহলে প্রথমটা ধরে নেব 1টি রয়েছে, তারপরে রয়েছে 2টি, তারপরে রয়েছে 4টি, আর এটা রয়েছে 5টি। বলো তো প্রথমটা 1টি কি রয়েছে 1 টাকা রয়েছে। 1 টাকা মানে কতগুলি মুদ্রা হবে? একটি 1 টাকা মানে একটি মুদ্রা পাবো, একটি 1 টাকা পাবো, সরি, একটি মুদ্রা মানে 1 টাকা পাবো। 2টি 50 পয়সা, 2টি 50 পয়সা মানে 1 টাকা পাবো। 4টি 25 পয়সা, 4টি 25 পয়সা মানেও 1 টাকা পাবো। আর 5টি 20 পয়সা মানেও আমরা 1 টাকা পাচ্ছি। তাহলে তুমি টাকাগুলো যদি যোগ করো, বলো কত টাকা হচ্ছে? মোট 4 টাকা। এই 4 টাকাতে 20 পয়সা কতগুলি আছে? দেখো 20 পয়সা আছে 5টি। এই 4 টাকাতে 20 পয়সা হচ্ছে 5টি। যেটা বলতো আমরা সেটা ধরতাম, 20 পয়সা চেয়েছে 20 পয়সা ধরবো। তো 4 টাকাতে 20 পয়সা আছে 5টি, তাহলে 400 টাকায় কত? বাস কাটাকাটি করলেই তো অ্যান্সার 500টি। 500টি 20 পয়সা রয়েছে, অ্যান্সার হবে অপশন ডি। সহজ নয় কি? একটাই নিয়ম, এই নিয়মে করবে, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন যাই। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 15 এবং 10 সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো মনে রেখো একই দৈর্ঘ্যের ট্রেন, ভিন্ন গতিতে আসছে ঠিকই আছে, একই দৈর্ঘ্যের যদি ট্রেন হয়, বিপরীত দিক যদি বলে তো আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। তো এগুলোর বের করার নিয়ম হচ্ছে 2xy উপরে গুণ হবে, নিচে যোগ হয়ে যাবে। নিচে যোগ কেন হলো? কারণ বিপরীত দিক থেকে আসছে, আপেক্ষিক গতিবেগ বেড়ে যাবে। তো এই নিয়মে বসালেই তুমি অ্যান্সার পেয়ে যাবে সরাসরি। তাহলে কি হবে? 2xy মানে 15 আর 10, তো 15 আর 10 উপরে গুণ, আর নিচে 15 10 যোগ করে দাও মানে 25। তাহলে এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 3, আর 5-এর সঙ্গে 10 কাটলে 2, তাহলে 2 2 4 আর 3 12, 12 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার হবে অপশন বি। সহজ, খুবই সহজ এগুলো। হ্যাঁ এগুলো যদি একই দিকে বলে তাহলে নিচে বিয়োগ হয়ে যায়। যেমন এখানে দেখো বলেছে
একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 12 এবং 16 সেকেন্ড অতিক্রম করলে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? তো এখানে একই দিকে বলেছে মানে বিয়োগ হয়ে যাবে, আপেক্ষিক গতিবেগ কমে যায়, তাহলে হবে 2xy উপরে গুণ হবে আর নিচে বিয়োগ হয়ে যায়। তাহলে কি পাই আমরা পাই উপরে 2 × 12 × 16 উপরে গুণ হবে আর 12 16 নিচে বিয়োগ হয়ে যাবে মানে 4। বাস কাটাকাটি করো, 4-এর সঙ্গে এটা কাটলে 3, তো 3 2 6, 16 6 96, 96 সেকেন্ড লাগবে। অ্যান্সার হবে অপশন ডি। বাস, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট একটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি আমি, খুব সুন্দর এবং দারুণ অঙ্ক। এগুলো শর্টকাটে করা যায়। যে 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 80 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 600 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কতক্ষণে অতিক্রম করবে? তো জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সব সঠিক উত্তর দেবে। অপশন রয়েছে ABCD। আর যারা অঙ্ক শিখতে চাইছো WP KP বা রেলওয়ের জন্য, যদি 100% অঙ্কের প্রিপারেশন পেতে চাও, 100% অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে তুমি এখানে। যদি কেপির জন্য বা WPর জন্য খাটছো তাহলেও, বা রেলওয়ের জন্য যদি খাটাখাটি করছো তাহলেও, জাস্ট নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। 100% সিলেবাস ধরে একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে। আর সঙ্গে মক টেস্টও পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সমস্ত কিছু সুবিধা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ক্লাস ভালো লাগে তো একটু লাইক করে দাও, শেয়ার করলে তো আরও ভালো, তো একটু পারলে শেয়ার করে দিও। ধন্যবাদ।